তো আমরা বলবো হচ্ছে bonds, James Bond. তো এটা নট সো ইম্পর্টেন্ট পার্ট, বাট তাও করতে হবে। তো বন্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলতে আমরা কেমিক্যাল বন্ড, আর এটাকে বলতে পারি ফিজিক্যাল বন্ড বা নন কেমিক্যাল বন্ড। আচ্ছা, কেমিক্যাল বন্ড, আচ্ছা ফিজিক্যাল বা নন কেমিক্যাল বন্ড, ফিজিক্যাল বা নন কেমিক্যাল বন্ড, ঠিক আছে। এবার এই যে কেমিক্যাল বন্ড বললাম, তাহলে বন্ডকে আমি দুই ভাগে ভাগ করলাম। প্রথমত আছে কেমিক্যাল বন্ড, আর এটা হচ্ছে ফিজিক্যাল বা নন কেমিক্যাল বন্ড, ঠিক আছে। ওকে, তো এই যে কেমিক্যাল বন্ড আছে, কেমিক্যাল বন্ডকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আয়নিক বন্ড, আর এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, and then হচ্ছে মেটালিক বন্ড। এরপরে হচ্ছে এই তিনটা। এরপর হচ্ছে ফিজিক্যাল বন্ড যেগুলো আছে তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, আর একটা হচ্ছে ধরো হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। আবার এই যে হাইড্রোজেন বন্ডিং আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক, আর একটা হচ্ছে ইন্ট্রা অ্যাটমিক। ইন্টার অ্যাটমিক আর একটা হচ্ছে ইন্ট্রা অ্যাটমিক। ইন্ট্রা অ্যাটমিক, ওকে। তো প্রথমে আমরা যদি আয়নিক বন্ডের ক্ষেত্রে আসি, আয়নিক বন্ড হচ্ছে এমন বন্ড যেখানে একটা স্পিসিস ইলেকট্রন দিবে এবং একটা স্পিসিস ইলেকট্রনটা নিবে। যেমন ধরো সোডিয়াম একটা ইলেকট্রন দিবে, সে Na প্লাসে পরিণত হবে, সে একই ইলেকট্রনটাই কিন্তু ক্লোরিন নিবে, সে একই ইলেকট্রনটাকেই কিন্তু ক্লোরিন নিবে। তো ধরো দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে দুইটা সোডিয়াম আয়ন তৈরি করছে, দুইটা ক্লোরিন সেই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে কি করছে, আচ্ছা না এইভাবে তো করার দরকার নেই, করার দরকার নেই হবে, এভাবে করার দরকার নেই। একটা ভুল ব্যালেন্সিং করতে গেছিলাম, সমস্যা নাই, কোনো ব্যালেন্সিং এর দরকার নাই। সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে Na প্লাসে পরিণত হয়েছে, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হয়েছে। এখন এখানের মধ্যে এই সোডিয়াম প্লাস আর Cl মাইনাস একসাথে একসাথে কি তৈরি করবে, আয়নিক বন্ড তৈরি করবে, বা একসাথে যে বন্ডে আবদ্ধ থাকবে সেটা হবে আয়নিক বন্ড, সেটা হবে আয়নিক বন্ড, সেটা হবে আয়নিক বন্ড। আয়নিক বন্ড হচ্ছে এমন একটা বন্ড যেখানের মধ্যে একটা স্পিসিস ইলেকট্রন দেয় এবং অপরটা ইলেকট্রন গ্রহণ করে, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড কি? কোভ্যালেন্ট বন্ড হচ্ছে এমন একটা বন্ড যেখানের মধ্যে বন্ডে আবদ্ধ দোনোটা অ্যাটম, বন্ডে আবদ্ধ দোনোটা অ্যাটম ইলেকট্রন পেয়ার শেয়ার করে। তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে ফর এক্সাম্পল HCl, ঠিক আছে। এখানে এখানে যে বন্ডটা আছে এই বন্ডের একটা ইলেকট্রন হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন ক্লোরিনের, তারা এই বন্ড পেয়ারটা কি করতেছে, শেয়ার করতেছে। তো আয়নিক বন্ডে কি হচ্ছিল, আয়নিক বন্ডে হচ্ছিল ডোনেশন অফ ইলেকট্রন, একজন ইলেকট্রন ডোনেট করতেছে আর একজন কি করতেছে, ইলেকট্রন রিসিভ করতেছে, ঠিক আছে। তো সহজ ভাষায় ডোনেশন অফ ইলেকট্রন লিখলে চলতেছে, কারণ ডোনেশন হইলে তো আরেকজন রিসিভ করবে। আর কোভ্যালেন্টে কি হচ্ছে, কোভ্যালেন্টের মধ্যে হচ্ছে ইলেকট্রন শেয়ারিং, ইলেকট্রন শেয়ারিং, হাইড্রোজেন একটা দিছে ক্লোরিন একটা দিছে, এরপর দুজনে সেই একজন ইলেকট্রনকে শেয়ার করতেছে, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এরপর হচ্ছে মেটালিক বন্ড। মেটালিক বন্ড হচ্ছে মেটালিক ক্রিস্টাল, যে বন্ডটার কারণে মানে মেটালিক ক্রিস্টালের মধ্যে মেটালিক অ্যাটম গুলো, মেটাল অ্যাটম গুলোর মধ্যবর্তী বন্ড, ঠিক আছে। বন্ডস বিটুইন মেটাল অ্যাটমস ইন মেটাল ক্রিস্টাল বা মেটালিক ক্রিস্টাল। তো মেটালিক ক্রিস্টাল মানে কি? মেটালিক ক্রিস্টাল মানে হচ্ছে মেটালের একটা খন্ড। মেটালিক ক্রিস্টাল মানে কি?
মেটালের একটা খণ্ড। মেটালিক ক্রিস্টাল মানে কি? মেটালের একটা খণ্ড। কি আজব বিষয়, একটা কম্পাস সিলেক্ট করতে পারতেছি না আজকে। তো একটা মেটালিক ক্রিস্টালে কি থাকে? একটা মেটালিক ক্রিস্টালে অনেকগুলো মেটাল অ্যাটম থাকে। একটা মেটালিক ক্রিস্টালে অনেকগুলো মেটাল অ্যাটম থাকে, এভাবে থাকে, একটার পর একটা এভাবে থাকে। তো যে কোনো মেটাল ক্রিস্টালের মধ্যে মেটাল অ্যাটমস গুলো এভাবে থাকে, ঠিক আছে? এখন প্রতিটা মেটালের আউটার মোস্ট অরবিটে হয় একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকবে, হয় একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে। এই যে ইলেকট্রন গুলো থাকে এগুলো ফ্রি ইলেকট্রন হয়, এগুলো ফ্রি ইলেকট্রন হয়, এগুলো ফ্রি ইলেকট্রন হয়, এগুলো ফ্রি ইলেকট্রন হয়, এগুলো ফ্রি ইলেকট্রন হয়। আর এই ফ্রি ইলেকট্রনের কারণেই মূলত এই মেটালিক বন্ডটা তৈরি হয়। ফ্রি ইলেকট্রনের কারণে মূলত মেটালিক বন্ডটা তৈরি হয়। তাহলে মেটালিক বন্ড কিভাবে তৈরি হচ্ছে? মেটালিক বন্ড তৈরি হচ্ছে মেটালিক বন্ড তৈরি হচ্ছে মেটালিক বন্ড তৈরি হচ্ছে এই মেটালিক ক্রিস্টালের ফ্রি ইলেকট্রনের কারণে, তাহলে দেখো এই ইলেকট্রন গুলোকে কেন ফ্রি বলা হচ্ছে? কারণ দেখো, যেহেতু সে লাস্ট অরবিটের একমাত্র একটা ইলেকট্রন, তাই বলে তার প্রতি তার যে নিউক্লিয়াস আছে তার নিউক্লিয়াসের অত আকর্ষণ নাই, তাই বলে সে এই ইলেকট্রনটাকে খুবই লুজলি ধরে রাখে। তো এবার এই ইলেকট্রনটা কি হয়? এই ইলেকট্রনটা মুভ করতে পারে, ঠিক আছে? তো এখানের মধ্যে যা ইলেকট্রন আছে সবগুলো কি করতে পারে? যে কোনো কক্ষপথের মধ্যে মুভ করে 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 যেতে পারে। তো এই যে মুভ করে করে যেতে পারতেছে, এখান থেকে এখানে চলে আসলো এই ইলেকট্রনটা, ঠিক সে একইভাবে এইভাবে এরকম ভিন্ন ভিন্ন পথে সে অনেক দূরে দূরে চলে যেতে পারে একটা ক্রিস্টালের মধ্যে। তো এই যে আহ এই যে এই যে আউটার মোস্ট অরবিটের ইলেকট্রন ফ্রি ইলেকট্রনের মতন আচরণ করতেছে, বা এই যে মেটালিক ক্রিস্টালের ফ্রি ইলেকট্রন, এটার কারণে মূলত মেটালিক বন্ডটা তৈরি হয়। মেটালিক বন্ডটা কাদের কারণে তৈরি হয়? ফ্রি ইলেকট্রনের কারণে তৈরি হয়। ইলেকট্রন ফ্রি ইলেকট্রনের কারণে মেটালিক বন্ডটা তৈরি হয়। তোমাকে যখনই মেটালিক বন্ড ব্যাখ্যা করতে বলবে, তখন তুমি কি করবা? ফ্রি ইলেকট্রনের ব্যাখ্যাটা দিবা। ফ্রি ইলেকট্রন ছাড়া মেটালিক ক্রিস্টাল হয় না। মেটালিক ক্রিস্টালের সবচেয়ে ইউনিক বিষয়বস্তুই হচ্ছে তার ফ্রি ইলেকট্রন। তাহলে আমরা মেটালিক বন্ডও পড়ে গেছি। এখন আমরা যেটা পড়েছি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবার এই যে ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, ভ্যান ডার ওয়ালস ফোর্স এটা হচ্ছে মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স এটা হচ্ছে weak attraction force, weak attraction between weak attraction force between molecules, attraction force between molecule, weak attraction force between molecule। তো এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, উইক অ্যাট্রাকশন ফোর্স বিটুইন মলিকিউল। তো মলিকুলের মাঝখানে যদি কোনো প্রকার বিশেষ ইন্টারাকশন না থাকে বা বিশেষ অ্যাট্রাকশন না থাকে, তাহলে আমরা বলতে পারবো সেখানের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে। বা আমরা সহজ ভাষায় এটা বলতে পারি, যদি দুইটা মলিকিউল থাকে এবার তাদের মাঝখানে কোনো প্রকার অ্যাট্রাকশন থাকুক না থাকুক, ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবেই থাকবে, কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্স সবসময় থাকে। দুইটা মলিকিউলের মাঝখানে যদি কোনো স্পেশাল টাইপের ইন্টারাকশনও থাকে, সেই ক্ষেত্রেও ভ্যান ডার ওয়ালস ফোর্স তাদের মাঝখানে এক্সিস্ট করে, তাদের মাঝখানে উইক অ্যাট্রাকশনটা এক্সিস্ট করে। তো এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, উইক অ্যাট্রাকশন ফোর্স বিটুইন মলিকিউলস, এতটুকু লিখলেই হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবার
আর এটাকে ভ্যান্ডারওয়ালস ফোর্সও বলতে পারিস, ভ্যান্ডারওয়ালস বন্ডও বলতে পারিস, কারণ বাংলা ভাষায় ভ্যান্ডারওয়ালস বন্ধন বলে দিছে, বন্ড বলে দিছে ডিরেক্ট। যেটাই হোক আমাদের এত ইম্পর্টেন্ট না। এখন ভ্যান্ডারওয়ালস ফোর্স যেটা আছে, ভ্যান্ডারওয়ালস ফোর্স বা ভ্যান্ডারওয়ালস বন্ড দুই টাইপের। কয় টাইপের? দুই টাইপের। দুই টাইপের। একটা হচ্ছে স্টেবল ডাইপোল, স্টেবল ডাইপোল ইনডিউস ডাইপোল। একটা হচ্ছে স্টেবল ডাইপোল ইনডিউস ডাইপোল, স্টেবল ডাইপোল ইনডিউস ডাইপোল, স্টেবল ডাইপোল ইনডিউস ডাইপোল। এরপর আরেকটা হচ্ছে ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল ইনডিউসড ডাইপোল। এখন দেখো দোনোটাই কিন্তু কি, দোনোটাই কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স, দোনোটাই হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স, দোনোটাই হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে F1, কারণ এটা ফার্স্ট টাইপ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F2। এবার যদি আমরা এর ছেলের কথা চিন্তা করি, এর ছেলের মধ্যে কি হয়, এর ছেলের মধ্যে এই যে ক্লোরিন আছে, ক্লোরিন বন্ডের দোনোটি ইলেকট্রনকে এত বেশি অ্যাট্রাক্ট করে যে হাইড্রোজেনের উপরে আংশিক পজিটিভ আর ক্লোরিনের উপরে আংশিক নেগেটিভ চার্জ তৈরি হয়। তাহলে এই যে এটা তৈরি হইতেছে, এটার কারণে তাদের কি তৈরি হইতেছে, একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড তৈরি হইতেছে না, তার একটা ডাইপোলে পরিণত হয়েছে। এবার এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের কারণে মানে এই যে পোলারিটি, যারা পোলারিটি দেখায় তারা হচ্ছে স্টেবল ডাইপোল, তারা হচ্ছে কি স্টেবল ডাইপোল। তাহলে আমি ধরো একটা পোলারিটি দেখায় এরকম কোন একটা মলিকুলের কথা চিন্তা করি, ঠিক আছে? তাহলে সেটাকে কি বলতে চাচ্ছি, আমরা সেটাকে বলতে চাচ্ছি, হ্যাঁ। তো এটা গেল আহ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধর আমি একটা মলিকুল নিলাম যেটা স্টেবল ডাইপোল, মানে হচ্ছে তার একটা আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত আছেই আছে, সেটা কি স্টেবল ডাইপোল, সে হচ্ছে একটা স্টেবল ডাইপোল, সে হচ্ছে একটা ধরো স্টেবল ডাইপোল, সে হচ্ছে ধরো একটা স্টেবল ডাইপোল। কেন ডাইপোল বলা হচ্ছে, কারণ একটা পজিটিভ এন্ড আছে একটা নেগেটিভ এন্ড আছে, এই কারণে ডাইপোল বলা হচ্ছে। এবার দেখো, এবার দেখো, আমরা এবার দুইটা কি নিলাম, দুইটা নিলাম নিউট্রাল, দুইটা নিলাম কি নিউট্রাল। এটা পরের পেজে ড্র করতে হবে, কারণ আসলে ফিগারটা অনেক বড়। ওকে, তাহলে আমি পরের পেজে গেলাম, পরের পেজে আসলাম, হ্যাঁ। তাহলে এটা কি, এটা স্টেবল ডাইপোল, এটা নিউট্রাল ডাইপোল, এটা কি নিউট্রাল, আর এটাও কি নিউট্রাল। নিউট্রাল ডাইপোল কখনো হয় না, মানে ডাইপোল তৈরি না হলে সেটা নিউট্রাল। তাহলে এই যে স্টেবল ডাইপোল আছে, স্টেবল ডাইপোল কি করতেছে, স্টেবল ডাইপোলের যে নেগেটিভ এন্ডটা আছে, এই নেগেটিভ এন্ড ওর সবগুলো পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, আর ওর নেগেটিভ চার্জ গুলো কে রিপেল করবে। তাহলে এই নেগেটিভ চার্জটা কি হচ্ছে, এই নিউট্রাল মলিকিউলে সবগুলো নেগেটিভ চার্জকে রিপেল করে এক প্রান্তে পাঠিয়ে দিচ্ছে, আর এদিক দিয়ে পজিটিভ চার্জ থেকে যাচ্ছে। তাহলে এখানে কি তৈরি করে ফেললো, ডাইপোল তৈরি করে ফেললো। তাহলে এটাকে আর নিউট্রাল থাকলো, নিউট্রাল মলিকিউল থাকলো, থাকলো না, এটা ডাইপোলে পরিণত হলো। এবার এটা কেমন ডাইপোলে পরিণত হলো, এটা কি ইনহেরেন্টলি ডাইপোল ছিল? উত্তর হচ্ছে না, সেটা ইনহেরেন্টলি ডাইপোল ছিল না, কিন্তু একটা স্টেবল ডাইপোল তার কাছে আসার কারণে সে ডাইপোল হয়েছে, তার মানে সে সঙ্গ দোষে ডাইপোল হয়েছে, মানে সে ডাইপোল ছিল না, আরেকটা মলিকুলের উপস্থিতির কারণে সে ডাইপোল হয়েছে, আরেকটা মলিকুলের উপস্থিতি, একটা স্টেবল ডাইপোলের উপস্থিতিতে সে ডাইপোল হয়েছে। তো যারা অন্যের উপস্থিতির কারণে ডাইপোল হয় তাদেরকে আমরা বলতে পারি ইনডিউসড ডাইপোল। তাহলে এটা গেল ইনডিউসড ডাইপোল, এটা আমাদের ইনডিউসড ডাইপোল, ঠিক আছে? তো এখন স্টেবল ডাইপোল আর ইনডিউস ডাইপোলের মধ্যবর্তী যে আকর্ষণ বল থাকবে, মধ্যবর্তী যে আকর্ষণ বলটা থাকবে, মধ্যবর্তী যে আকর্ষণ বলটা থাকবে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। কোনটা? স্টেবল ডাইপোল ইনডিউস ডাইপোলের মধ্যবর্তী যে ভ্যান ডার ওয়ালস ফোর্স সেটা। এবার দেখো তোমার এখানের মধ্যে এই যে ইনডিউস ডাইপোলটা আছে, এই ইনডিউস ডাইপোলটা কি করবে, এই ইনডিউস ডাইপোলটা তার পাশের যে নিউট্রাল মলিকিউল আছে তাকে ইনডিউস করার চেষ্টা করবে। কিভাবে? এই নেগেটিভ এন্ডটা এই নিউট্রালের সবগুলো নেগেটিভ চার্জকে রিপেল করে দূরে সরিয়ে দিবে, আর পজিটিভ চার্জ গুলাকে কাছে রাখবে, যার কারণে এটা নিউট্রাল থাকছে না, এটা পরিণত হচ্ছে ইনডিউস ডাইপোলে। কেন এটাকে ইনডিউস ডাইপোল বলছি, এটাকে ইনডিউস ডাইপোল বলছি কারণ সে তো ডাইপোল ছিল না, আরেকটা ডাইপোলের উপস্থিতিতে সে ডাইপোলে পরিণত হয়েছে, তো তাকে আমি বলবো ইনডিউস ডাইপোল। আর ইনডিউস ডাইপোলের মধ্যবর্তী যে ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে সেকেন্ড টাইপ অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স এর রিজনটা কি? ভ্যান ডার ওয়ালস ফোর্স এর রিজন হচ্ছে এই অপোজিট চার্জ বলতে পারো, অপোজিট চার্জ বলতে পারো। এরপরে আমরা বলবো হাইড্রোজেন বন্ডিং।
এরপর আমরা বলবো হাইড্রোজেন বন্ডিং। এবার হাইড্রোজেন বন্ডিং এর জন্য কি দরকার? আর হাইড্রোজেন বন্ডিং, তো হাইড্রোজেন বন্ডিং এর জন্য আমাদের হাইড্রোজেন বন্ডিং দুইজনের মাঝখানে হবে, ঠিক আছে? তো একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে, একটি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে। এই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত থাকবে হচ্ছে অক্সিজেনের সাথে। এই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত থাকবে হচ্ছে অক্সিজেনের, সরি, এই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত থাকবে হাইড্রোজেনের সাথে। কার সাথে যুক্ত থাকবে? হাইড্রোজেনের সাথে। তাহলে হাইড্রোজেনের উপর কি তৈরি হবে? আংশিক ধনাত্মক চার্জ বা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি করবে? বন্ডের দুটো ইলেকট্রন নিচের দিকে টেনে নেবে, তাই বলে প্রোটনের উপরে, সরি, হাইড্রোজেনের উপরে পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে, পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। ওকে, এরপরে এটা কোন একটা র্যান্ডম একটা কম্পাউন্ড, মানে র্যান্ডম একটা কম্পাউন্ড বা র্যান্ডম একটা স্পিসিস, তার ধরো কি আছে? তার ধরো একটা পার্শিয়াল নেগেটিভ এন্ড আছে, তার ধরো একটা কি আছে? পার্শিয়াল নেগেটিভ এন্ড আছে, ধরো এর এক্স বন্ড ওয়াই, ঠিক আছে? তাহলে পার্শিয়াল পজিটিভ এন্ড আর এই পার্শিয়াল নেগেটিভ এন্ড এর মধ্যবর্তী যে বন্ডটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, সেটা হচ্ছে কি? হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে? এই পার্শিয়াল পজিটিভ এন্ড আর এই পার্শিয়াল নেগেটিভ এন্ড দুটোটা একটা একটা কি করবে? অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে তাদের মধ্যে এই যে অ্যাট্রাকশন আছে, এই অ্যাট্রাকশনটাকে আমরা বলতে পারবো হাইড্রোজেন বন্ডিং। তাহলে হাইড্রোজেন বন্ডিং এর জন্য কি দরকার? হাইড্রোজেন বন্ডিং এর জন্য একটা হাইড্রোজেন দরকার যেটা অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্টের সাথে যুক্ত। এরপরে এই হাইড্রোজেন যেটা আছে, এই পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেন, এই পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেন অন্য মলিকিউলের পার্শিয়ালি নেগেটিভ এন্ড কে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, অ্যাট্রাক্ট করে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, অ্যাট্রাক্ট করে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। বুঝতে পারছি? তাহলে হাইড্রোজেন বন্ডিং আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এবার হাইড্রোজেন বন্ডিং কিন্তু দুই প্রকার হয়, একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক, আর একটা হচ্ছে, সরি, ইন্টার মলিকুলার, আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। একটা ইন্টার মলিকুলার, একটা কি ইন্ট্রামলিকুলার। ঠিক আছে, আমার সামনের দিকে আসতেছে ধীরে ধীরে। আচ্ছা, যেটা আমরা এখন হাইড্রোজেন বন্ডিং করতেছি ইন্টারমলিকুলার পড়বো, ইন্ট্রামলিকুলার পড়বো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইন্টার ইন্টার বোঝার চেষ্টা করি, তো ইন্টার মলিকুলার আর ইন্ট্রামলিকুলার। যেমন ধরো আমরা যখন বলি ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট, ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট মানে হচ্ছে আমার ইউনিভার্সিটি বাংলাদেশের অন্য ইউনিভার্সিটির সাথে খেলবে ফুটবলের মধ্যে, বা যে যেটা টুর্নামেন্ট হচ্ছে সেটাতে। তো ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, আর ইন্ট্রা ইউনিভার্সিটি টুর্নামেন্ট হচ্ছে আমার ভার্সিটির ভেতরেই টুর্নামেন্ট হচ্ছে, যেখানে আমার ভার্সিটি ডিফারেন্ট ডিফারেন্ট টিম খেলবে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট খেলবে, ফিজিক্স ডিপার্টমেন্ট খেলবে, সেটা হয়ে যাবে ইন্ট্রা। ইন্ট্রা 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 হচ্ছে মানে ভার্সিটির ভেতরের ফুটবল খেলা, আর ইন্টার হচ্ছে আমার ভার্সিটির সাথে অন্য ভার্সিটির ফুটবল খেলা। বুঝতে পারছি? তো ধরো কোন একটা মলিকিউল আছে, যেমন ধরো পানি, যেমন ধরো পানি, তাহলে পানির ক্ষেত্রে কি করতে পারি? পানির ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে হাইড্রোজেন বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন। এবার অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি না, তাহলে সে হাইড্রোজেনকে কি করে দিবে? পার্শিয়ালি পজিটিভ করে দিবে, আর সে থাকে পার্শিয়ালি নেগেটিভ। এবার অপর একটা পানি নিলাম H2O। এবার এখানে পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেন আছে, সেটাই পার্শিয়ালি নেগেটিভ অক্সিজেনের সাথে কি তৈরি করবে? হাইড্রোজেন বন্ড তৈরি করবে। বুঝতে পারছি? আবার আরেকটা ওয়াটার নিলাম, এই ওয়াটারও কি করবে? এই ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। হাইড্রোজেন বন্ড কে তৈরি করতেছে? পার্শিয়ালি পজিটিভ হাইড্রোজেন উইথ পার্শিয়ালি নেগেটিভ এন্ড অফ অ্যানাদার মলিকিউল। তাহলে এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল।
দোনোটা মলিকুলের নাম পানি, দোনোটাই পানি, কিন্তু মলিকুল তো ভিন্ন, ঠিক না? কেমিক্যাল কম্পোজিশন দোনোটা মলিকুলের একই, কিন্তু মলিকুল তো দুইটা ভিন্ন। তো দুইটা ভিন্ন মলিকুলের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড, সেটাকে আমরা বলবো ইন্টারমলিকুলার। সেটাকে আমরা কি বলবো? ইন্টারমলিকুলার হচ্ছে ইন্ট্রামলিকুলার বলবো, ইন্ট্রামলিকুলার। তো ইন্ট্রামলিকুলার এক্সাম্পল হইতে পারে বেনজলডিহাইড, ইন্টার এটা হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইড, এটার নাম হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইড। আবার আরেকটা হচ্ছে অর্থো হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটা হচ্ছে অর্থো নাইট্রোফিনল। তো যেটাই হোক, আমি চিহ্নটা ড্র করে দিই, চিহ্নটা ড্র করে দিলে তোমার জন্য বুঝতে হবে। তো আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে ইন্ট্রা মলিকুলার, মানে একটা মলিকুলের ভেতরে হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে বসে আছে, ঠিক আছে? তাহলে আমরা মলিকুলটাকে একটু ড্র করি। তাহলে এটা হলো আমাদের অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইড। এটা কি? অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইড, অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইড, ঠিক আছে? হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইড, অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইড। ওকে, তাহলে এখানের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কোথায়? আমরা একটু ভালো করে খেয়াল করি। এটাকে একটু আমাদের কাছে কি করতে হবে? ভেঙে ভেঙে লিখতে হবে। ওকে, এরপর এখানের মধ্যে আমরা দিব হচ্ছে আচ্ছা, মাঝখানে এই গোলটা দেখি বুঝি আমরা যে এখানের মধ্যে কি আছে, অল্টারনেট ডাবল বন্ড আছে। আমরা মাঝখানে কি দিলাম? অল্টারনেট ডাবল বন্ড দিলাম। ওকে, তারপর উপরে কি থাকবে? ও এইচ, ও এইচ। এখানে কি যুক্ত? সি ডাবল এইচ যুক্ত না? তাহলে সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ। এবার দেখো, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই বলে সে পার্শিয়ালি নেগেটিভ। হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই বলে সে পার্শিয়ালি পজিটিভ। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেশি, তাই বলে সে পার্শিয়ালি নেগেটিভ। এই জায়গায় যে হাইড্রোজেন বন্ডটা তৈরি হবে, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, কারণ এটা তো একই মলিকুলের ভেতরে হাইড্রোজেন বন্ড বন্ড তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? ভেরি গুড। আচ্ছা, এটা তো বেনজলডিহাইড। বেনজলডিহাইড হলে তোমার এখানে একটা হাইড্রোজেন হবে, জাস্ট একটা হাইড্রোজেন। ওকে, বুঝতে পারছি। তাহলে এটা গেল অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইড। অর্থো হাইড্রোক্সি বেনজলডিহাইডের ক্ষেত্রে এটা হয়। এরপরে আবার এটা হবে হচ্ছে অর্থো হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, অর্থো হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, অর্থো হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে। ওকে, অর্থো হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানের মধ্যে হচ্ছে OH, এটা পার্শিয়ালি পজিটিভ হবে, এটা পার্শিয়ালি নেগেটিভ হবে, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড, সি ডাবল বন্ড OH, ঠিক আছে? এখানের মধ্যে এটা পার্শিয়ালি পজিটিভ, এটা পার্শিয়ালি নেগেটিভ হবে, বিকজ অক্সিজেন কি অলওয়েজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, সে পার্শিয়ালি নেগেটিভ হবে। তাহলে এখানে যে বন্ডটা তৈরি হচ্ছে এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এটা হচ্ছে অর্থো হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড, অর্থো হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড, অর্থো হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড না, সরি, অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রোক্সি বেনজোইক, অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? দেখি এই চ্যাপ্টারের মধ্যে আর কিছু বাকি আছে কিনা পড়ানোর মতো। আমার তো মনে হয় না আর কিছু বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে কেন হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় আর হাইড্রোজেন H2O লিকুইড, ঠিক আছে?
H2O কি লিকুইড, কিন্তু হাইড্রোজেন সালফাইড কি গ্যাসিয়াস। এখন কথা হচ্ছে তাদের মধ্যে কম্প্যারিজন কেন চলতেছে, যে কেন কম্প্যারিজন চলতেছে, ও লিকুইড ও গ্যাসিয়াস, তো সমস্যা কি থাকুক না এরকম, তো ফিজিক্যাল স্টেট না মিলতেই পারে, তো কম্প্যারিজনটা কেন? কম্প্যারিজন হচ্ছে দেখো, অক্সিজেন আর সালফার এটা কিন্তু একই গ্রুপের, তাহলে একই গ্রুপ হলে ফিচার্স একই হওয়ার কথা না, তাহলে একই গ্রুপ হওয়া সত্ত্বেও তাদের ফিজিক্যাল স্টেট ভিন্ন, তাদের হাইড্রেটের ফিজিক্যাল স্টেট ভিন্ন। এটা হচ্ছে কি H2, এটা হচ্ছে অক্সিজেন হাইড্রাইড, সালফার হাইড্রেট হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে? তো দোনোটা হচ্ছে একই গ্রুপের, অক্সিজেন একই গ্রুপের, অক্সিজেন যে গ্রুপের সালফার সেই গ্রুপের, গ্রুপ নাম্বার 16। এখন দোনোটার যে হাইড্রেট আছে সেই হাইড্রেটের ফিজিক্যাল স্টেট ভিন্ন। কেন ভিন্ন? তাহলে পানির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পানির ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। এবার অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে পানিতে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব, হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব, কিন্তু হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব না, হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব না। হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার প্রথম ধাপটা কি ছিল? হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার প্রথম ধাপটা ছিল যে অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, সে পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাবে আর হাইড্রোজেন গুলো পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে। এটা ছিল হচ্ছে হাইড্রোজেন বন্ডের প্রথম গল্প। হ্যাঁ, পানির মধ্যে হাইড্রোজেন বন্ডের প্রথম গল্প, আর এই গল্প এখানে নাই। সালফার হাইলি ইলেকট্রোনেগেটিভই না, তাহলে সালফার পার্শিয়ালি নেগেটিভ হইতে পারবে না, এটা পার্শিয়ালি পজিটিভ হইতে পারবে না। যদি পার্শিয়ালি পজিটিভ আর পার্শিয়ালি নেগেটিভ হাইড্রোজেন না থাকে তাহলে কোনো হাইড্রোজেন বন্ড সম্ভব? হাইড্রোজেন বন্ড সেই ক্ষেত্রে সম্ভব হবে না। তো পানির মধ্যে হাইড্রোজেন বন্ড সম্ভব, হাইড্রোজেন সালফাইডের মধ্যে হাইড্রোজেন বন্ড সম্ভব না। তো এই কারণেই পানি লিকুইড থাকে আর হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস থাকে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এইটুকুই।